আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা, আজকে আমাদের হিসাব সমীকরণের এই ধারাবাহিক সিরিজের বিক্রয় সংক্রান্ত লেনদেনের বেশ কিছু লেনদেনের আমরা ব্যাখ্যা বা বিশ্লেষণ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি বিক্রয় লেনদেন রয়েছে 20,000 টাকা। 2 নম্বর লেনদেন রয়েছে নগদে বিক্রয়, স্বামীর নিকট নগদে বিক্রয়, বাকিতে বিক্রয়, শাহিনের নিকট বাকিতে বিক্রয়, জান্নাতের নিকট বিক্রয় এবং 7 নম্বর রয়েছে পণ্য বিক্রয় করে চেক প্রাপ্তি। একটা জিনিস লক্ষ্য করো, প্রথম লেনদেনটাতে শুধু বিক্রয় লেখা রয়েছে, দ্বিতীয় এবং তৃতীয় লেনদেনটাতে নগদে বিক্রয় এটা উল্লেখ রয়েছে, নগদে বিক্রয়। 2 নম্বর এবং 3 নম্বর লেনদেনে নগদ বিক্রয় উল্লেখ রয়েছে। 4 নম্বর এবং 5 নম্বর লেনদেনে বাকিতে বিক্রয় উল্লেখ রয়েছে। 6 নম্বর লেনদেনে নগদ বাকি উল্লেখ নেই। 1 নম্বর লেনদেনেও নগদ কিংবা বাকি উল্লেখ নেই। আমরা এই দুইটা লেনদেন প্রথমে আগে বুঝে নিই, এটা নগদে হয়েছে না বাকিতে হয়েছে। পণ্য ক্রয় এবং পণ্য বিক্রয় উভয় ক্ষেত্রেই আমরা একটা জিনিস মনে রাখবো, যেই ক্রয় এবং বিক্রয়ে নগদ বাকি উল্লেখ নেই, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ নেই, আমরা এখানে জান্নাতের নিকট বিক্রয় না লিখে জান্নাত এন্টারপ্রাইজের নিকট বিক্রয় দিলে আরো সহজ হবে। জান্নাত এন্টারপ্রাইজের নিকট বিক্রয় বিক্রয়। আচ্ছা, এখন আবার বলি, যে লেনদেনে নগদ বাকি কিছু উল্লেখ নেই, যেমন প্রথম লেনদেন নগদ বাকি কিছু উল্লেখ নেই, কোনো ব্যক্তির নাম উল্লেখ নেই, কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ নেই, তাহলে আমরা সেই লেনদেনটাকে ধরে নেব এটা নগদে বিক্রয় হয়েছে, নগদে বিক্রয় হয়েছে। একইভাবে যে লেনদেনটাতে 6 নম্বর লেনদেন নগদ বাকি উল্লেখ নেই কিন্তু একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ রয়েছে, নগদ বাকি উল্লেখ নেই কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, তাহলে সেই লেনদেনটা বাকিতে হয়েছে, বাকিতে বিক্রয়। আর 2, 3 এখানে নগদ উল্লেখ রয়েছে, নগদ উল্লেখ থাকলে নগদের লেনদেন। 4, 5 বাকিতে উল্লেখ রয়েছে, তো বাকিতে উল্লেখ থাকলে অবশ্যই লেনদেনটা বাকিতে সংঘটিত হয়েছে। আমরা মনে রাখবো একের জন্য যে লেনদেনে ক্রয় রয়েছে বিক্রয় রয়েছে কিন্তু ক্রয় বিক্রয়ের সাথে নগদ বাকি উল্লেখ নেই, কোনো ব্যক্তির নাম উল্লেখ নেই, কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ নেই, তখন সেই লেনদেনটা নগদে সংঘটিত হয়েছে। একইভাবে 6 নম্বর লেনদেনের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ রয়েছে কিন্তু নগদ বাকি উল্লেখ নেই, তখন সেই লেনদেনটা বাকিতে সংঘটিত হয়েছে। এখন আমরা আসি এই 1 থেকে 3 নম্বর লেনদেনের জন্য আমাদের ব্যাখ্যাটা কি। 1 থেকে 3 নম্বর লেনদেন তিনটে হয়েছে নগদে, পণ্য বিক্রিটা হয়েছে নগদ টাকায়, অর্থাৎ পণ্য বিক্রি করেছি আমরা নগদ টাকা পেয়েছি, প্রতিষ্ঠান নগদ টাকা হাতে পেয়েছে। যখন প্রতিষ্ঠানের কাছে নগদ টাকা আসছে তার মানে প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা প্রতিষ্ঠানের সম্পদ, সেই জন্য সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি, সম্পদকে আমরা এ হিসেবে ধরি, অ্যাসেটস, সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর বিক্রয় এই কাজটা, পণ্য বিক্রয় যে কাজটা, এই কাজে পণ্য বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায়, কারণ প্রতিষ্ঠানের প্রধান আয়টাই হচ্ছে পণ্য বিক্রয়ের মাধ্যমে। আর যেহেতু এখানে পণ্য বিক্রি হয়েছে এর মাধ্যমে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধিটাই হচ্ছে প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব প্লাস করে, অর্থাৎ আয় যখন বৃদ্ধি পাবে প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। 4, 5, 6 যেহেতু আমরা যা বুঝতে পারলাম যে এই 4, 5, 6 এই তিনটা লেনদেন বাকিতে হয়েছে, অর্থাৎ পণ্যটা আমরা বিক্রি করেছি কিন্তু এর বিনিময়ে কোনো অর্থ আদায় করতে পারিনি, লেনদেনটা বাকিতে হয়েছে। তাহলে যেহেতু পণ্য বিক্রি হয়েছে বাকিতে, আমরা তাকে পণ্য দিয়ে দিয়েছি কিন্তু কোনো অর্থ আমরা হাতে পাইনি,
এটা মনে রাখবো, যদি কোনো পণ্য বাকিতে বিক্রি হয় এর দ্বারা প্রতিষ্ঠানের একটা সম্পদের সৃষ্টি হয়, দেনাদার দেনাদার নামক সম্পদ সৃষ্টি হয়। তো দেনাদার প্রতিষ্ঠানের সম্পদ বাকিতে বিক্রির মাধ্যমে একটি সম্পদ বৃদ্ধি পায়, যার নাম হচ্ছে দেনাদার। দেনাদার আমরা একটু স্পষ্ট করে লিখি, সম্পদ বৃদ্ধি, এর সম্পদের নাম হচ্ছে দেনাদার। পণ্য বিক্রয় নগদে হোক, পণ্য বিক্রয় বাকিতে হোক, উভয় ক্ষেত্রে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি করে, আয় তথা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। 7 নম্বর লেনদেন রয়েছে পণ্য বিক্রি করে চেক প্রাপ্তি। পণ্য বিক্রি করে আমরা চেক পেয়েছি, যার কাছে পণ্য বিক্রি করেছে সে আমাকে চেক দিয়েছে, এই চেকটা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট হিসাবে জমা হবে, অর্থাৎ ব্যাংক হিসাবে যখন জমা হবে তখন প্রতিষ্ঠানের ব্যাংকের টাকাটা বৃদ্ধি পাবে, এবং ব্যাংকের যে টাকাটা বৃদ্ধি পাবে সেই টাকাটা হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ। এর দ্বারা সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি, সম্পদের নাম হচ্ছে ব্যাংক হিসাব। আর বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি, আয় বৃদ্ধি, আয় হচ্ছে রেভিনিউ। এর দ্বারা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করা হবে। আমরা সম্পূর্ণ লেনদেনটার ব্যাখ্যা এক কথায় বলি, পণ্য যদি নগদে বিক্রি হয় তাহলে প্রতিষ্ঠানের সম্পদ নগদ টাকা বৃদ্ধি পাবে, বিক্রি হলে প্রত্যেকটা লেনদেন পণ্য বিক্রি হলে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি, সম্পদ নগদে হলে নগদ টাকা বৃদ্ধি, বাকিতে লেনদেন হলে দেনাদার সম্পদ নামক সম্পদ বৃদ্ধি পাবে, আর চেকের মাধ্যমে বিক্রি হলে ব্যাংক হিসাবের টাকা বৃদ্ধি পাবে। তো আজকে আমরা যদি এই বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো আমরা এই 7টা লেনদেন ভালো মতো বুঝতে পারি, তাহলে আমাদের হিসাব সমীকরণের যে বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো রয়েছে মোটামুটি সবগুলি কভার হয়ে যাবে।